ডাউনলোড জেডিকে ডকুমেন্টেশন। আপনাদের শুরুতে একটা ভিডিও শেয়ার করা হয়েছিল, আনাপকে বলেছিলাম বানাতে ইনস্টলেশন রিলেটেড। ওখানে ও দেখাইছে যে আপনি জেডিকে যদি ডাউনলোড করে রাখেন তাহলে অনলাইন হেল্প লাগে না। আপনি ইন্টেলিজেন্টে গিয়ে হ্যাঁ একটা ক্লাসে যদি আপনি করেন তাহলে যে ক্লাসের ডকুমেন্টেশন চলে আসে। ওকে, ঠিক আছে। তাহলে এখানে আপনি এই ক্লাসের পুরো ডকুমেন্টেশন পাবেন, যেটা অনলাইনে দেখলাম, লোকালি পাচ্ছেন। তো তাহলে ইউ ক্যান অলসো ডাউনলোড দ্য জেডিকে ডকুমেন্টেশন। তো তাহলে আসলে আপনার অনলাইনে দরকার নাই। আপনি যদি সেটা না করেন তাহলে কিছু করার নাই, ইউ আর অন ইউর। ওকে, আচ্ছা। এখন এইগুলো ইউজ করলে সুবিধা কি? সুবিধা হলো রেডিমেড মেথড আছে, আপনি নিজেও কোড করে করতে পারবেন। আপনাকে এক গাদা কোড লিখতে হবে। তা আপনি যদি এখন সর্ট করতে চান, সর্টের তো মেথড আছে। আপনি অ্যারে লিস্ট ডট সর্ট বা অ্যারে ডট সর্ট ও সর্ট করে ফেলবে নিজেকে। এখন আপনি ওইটা জানেনই না যে সর্ট মেথড আছে, আপনি নিজে একটা সর্টিং অ্যালগরিদম লিখলেন, 20টা লাইনের কোড লিখতে হইলো। এটা তো আননেসেসারি। পরীক্ষার সময় তো এটার জন্য আপনি এক্সট্রা মার্ক পাবেন না। আপনার কাজ হইতেছে কিনা সেটা হচ্ছে বড় কথা। আপনি যদি জানেন যে সর্ট মেথড আছে এবং সেটা ইউজ করলে আমার প্রবলেমটা সলভ হবে, ওটাই তো স্মার্টনেস। ওটার জন্য আপনি মার্ক পাবেন যে ইউ কুড সলভ দ্য প্রবলেম। আপনাকে বলা হচ্ছে এটা ভ্যালিডেট করতে হবে। আপনি নিজে কোড লেখা পুরোটা করবেন নাকি বিল্ট ইন ক্লাসের মেথড ইউজ করে করে ফেলবেন, দ্যাটস আপ টু ইউ। তো সেটা করে ফেলতে পারলে আপনার জন্য সহজ না? এখন আপনাকে যদি বলা হয় যে ডেট অফ এক্সপায়ারি ভ্যালিডেট করতে হবে, প্রোডাক্ট ক্লাসে ডেট অফ এক্সপায়ারি ভ্যালিডেট করতে হবে, কিভাবে করবেন? ভ্যালিডেট কোথায় করতে হয়? ভ্যালিডেটের কোডটা কোন ক্লাসে থাকবে? মডেল ক্লাসে না কন্ট্রোলার ক্লাসে? No, that's my question. You tell me why you are asking me. Validation code should be part of front end. Verification will be in the back end database server. So verification means you are verifying with your existing data. It matches or not, found or not found. Okay. So verification will be in the back end. So model class method will do that. আপনাদের মিডে তো ফাইল নাই, ফাইলের বিকল্প হিসেবে আপনি অ্যারে লিস্ট ইউজ করছেন। আনলেস ইন কোশ্চেনে বলা হচ্ছে, ধরেন ম্যাট্রিক্স যদি আপনার মডেল ক্লাস হয়, কোশ্চেনে যদি বলা থাকে যে দেয়ার উইল বি অ্যাড মেথড, তখন তো আপনাকে অ্যাড মেথড বানাইতে হবে। তখন অ্যাডিশন কন্ট্রোলারে করলে মার্কস পাবেন না। তো ওটা তো কোশ্চেন দেখে আপনাকে ঠিক করতে হবে। অ্যারেই যদি একটা ক্লাস হয়, মাই অ্যারে, তাহলে ওখানে যদি একটা মেথড থাকে যে ফাইন্ড গেট অ্যাভারেজ, তা অ্যাভারেজ তো আর কোনো ফিল্ড না, এলিমেন্টস গুলো হচ্ছে ফিল্ড। তো তাহলে আপনার যদি এরকম একটা ক্লাস থাকে মডেল ক্লাস, আমি আপনাদের আইডিয়া দিচ্ছি আর কি বিভিন্ন ভাবে, কিন্তু যে আইডিয়াগুলো দিচ্ছি এই ক্লাসগুলো আপনার এক্সামে আসবে না। এই জন্য এই ক্লাসগুলো, এখানে যে ক্লাসগুলো উদাহরণ হিসেবে আনা হচ্ছে, দিস আর নট ইউর এক্সাম মডেল ক্লাস। তো ধরেন মাই অ্যারে আপনার একটা ক্লাস। ওকে, তাহলে এখানে তো এলিমেন্ট রাখতে হবে, যেহেতু এটা মাই অ্যারে বলতেছেন, ইটস অ্যাক্টস লাইক এ কালেকশন। তাহলে এটার ভিতরে আপনি একটা অ্যারে রাখতে পারেন। ওকে, সো ধরেন ইন্টিজার ভ্যালস, এটা আপনার ফিল্ড, অবশ্যই প্রাইভেট ফিল্ডস, আনলেস ইট ইজ এ সুপার ক্লাস প্রাইভেট ফিল্ড পিরিয়ড। সুপার ক্লাস হলে প্রোটেক্টেড ফিল্ড। পাবলিক ফিল্ড কি হইতে পারে? না, হইতে পারে, ভেরি স্পেসিফিক কেস, উই ডিড নট ডিসকাস। তো এখন আপনার যদি ফিল্ড কি, আপনার এখানে ভ্যালস 0, ভ্যালস 1, ভ্যালস 2 এগুলো হচ্ছে আপনার ডেটা, তাই না? এখন আপনার যদি এখানে বলা হয় যে এই ক্লাসের একটা মেথড থাকবে, ওকে, গেট অ্যাভারেজ, তাহলে পাবলিক ফ্লোট
গেট, তাহলে আপনাকে এখন ভ্যালসকে ট্র্যাভার্স করে অ্যাভারেজ বের করতে হবে, বের করে সেটা রিটার্ন করতে হবে। তাইলে এখন আপনার যদি এটা বলাই হয় যে মাই অ্যারে ক্লাস বানাইলাম কেন, যে অ্যারে নিজস্ব তেমন কোনো বিল্ট ইন ফাংশনালিটি নাই। আমি চাই আমার অ্যারে নিজেকে সর্ট করতে পারবে, আমি চাই আমার অ্যারে তার অ্যাভারেজ বের করতে পারবে, আমি চাই আমার অ্যারে তার মিন মিডিয়ান মোড এগুলো দিতে পারবে। তাহলে আমি যদি এখন বলি যে গেট মিন, তাহলে গেট মিন ফ্লোটই হবে, গেট অ্যাভারেজ জায়গায় ধরুন গেট মিন, মিন মানে অ্যাভারেজ, মিডিয়ান মানে, মিডিয়ান মানে কি, মিডল ভ্যালু, middle value in the sorted sequence. Okay, that is the median. And mod is the highest frequency, যে নাম্বারটা সবচেয়ে বেশি বার আছে। তাইলে এই যে গেট মিন, গেট মিডিয়ান, গেট মড, ওকে, গেট অ্যাভারেজ মানে গেট মিন, তাই না? সর্ট রিভার্স, সর্ট ইন রিভার্স, এই সমস্ত মেথডসগুলো আমি রাখতে চাই। তো তাহলে আপনার এই মেথডগুলো লাগবে না। এখন আপনি যদি এই গেট মিনের কাজ যদি কন্ট্রোলারে বসে করেন, ইউ উইল নট গেট মার্ক ফর দ্যাট, কারণ আপনাকে বলে দেওয়া হয়েছে গেট মিন ইজ এ কাস্টম মেথড অফ দ্য মাই অ্যারে ক্লাস, এটা কোশ্চেনে বলা আছে, কারণ আপনার অপারেশনস এর মধ্যে এটা লাগবে, কোনো না কোনো হ্যান্ডলার মেথডে এই মিনটা ইউজ করতে হবে। তো সেটা আপনি ইউজ করবেন বাই কলিং দ্য মডেল ক্লাস মেথড। আর মডেল ক্লাসে কাস্টম মেথডটা লেখার জন্য একটা মার্কও দেওয়া আছে, আপনি সেগুলো কিছুই করলেন না, কিন্তু কন্ট্রোলার ক্লাস আপনি নিজে নিজে মিন বাইর করলেন লুপ চালায়া। সো ইউ উইল নট গেট মার্ক ফর ক্যালকুলেশন অফ মিন, বিকজ ইট ইজ নট দ্য জব অফ দ্য মডেল কন্ট্রোলার ক্লাস। এই বিষয়গুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আপনার মার্কস গুলো একদম হাইলি ডেজিগনেটেড। ওকে, আপনার সাথে আমি যদি শেয়ার করি, ঠিক আছে, যে তাহলে আমি এই ফ্যাকাল্টি পুল গ্রুপটাতে ঢুকতে পারতেছি না, তাহলে আপনার মডেল ক্লাসের নামগুলো দেখে ফেলবেন। ওকে, কিন্তু বেসিক্যালি এখানে একটা গাইডলাইন শেয়ার করা হয়েছে উইথ আদার ফ্যাকাল্টিজ যে আমাদের কোশ্চেনের স্ট্রাকচারটা কি হবে। তো ওখানে আপনার মডেল ক্লাসের জন্য আপনাদের যে অ্যাভেলেবল কোশ্চেন আছে ওগুলোর মার্কস ব্রেকডাউন দেখলে আপনি বুঝতে পারবেন যে মডেল ক্লাসের জন্য ধরেন 10 to 15 মার্কস, অর্থাৎ ফিল্ডগুলো ডিক্লেয়ার করা উইথ স্কোপ অ্যান্ড কোয়ালিফায়ার। স্কোপ মানে এই যে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এসব। কোয়ালিফায়ার মানে স্ট্যাটিক কিনা, ফাইনাল কিনা ইত্যাদি। তাহলে কোয়ালিফায়ার সহ ফিল্ড ডিক্লারেশনের জন্য আপনার একটা মার্ক থাকবে 5 মার্ক। আপনার যে অটো জেনারেট করা মেথড এটার জন্য 5 মার্ক, এটা হচ্ছে গিফট। ওকে, কারণ এখানে আপনার ব্রেন কাটানোর কিছু নাই, জাস্ট জেনারেট করবে। আর আপনার কাস্টম মেথড থাকলে তার জন্য 5 মার্ক। তাহলে এই 15 মার্কস ধরেন মডেল ক্লাস। সিন বিল্ডারের জন্য 15 মার্কস, ড্র্যাগ অ্যান্ড ড্রপ 10 মার্কস, কোড সেকশনের জন্য 5 মার্কস। আপনি কন্ট্রোলার ক্লাসে এসে আপনাকে এফএক্স আইডি গুলো ঠিক করতে হবে, যেখানে করা জেনেরিক গুলো সব রিপ্লেস করতে হবে, ওটার জন্য একটা মার্ক থাকতে পারে 2-4 মার্ক। ইনিশিয়ালাইজ মেথডের আসলে আপনার প্রবলেমের জন্য ইনিশিয়ালাইজে কি কি করতে হবে তার উপর কমপ্লেক্সিটির উপর ডিপেন্ড করে ইনিশিয়ালাইজ একটা মার্ক থাকবে 10 থেকে 15 মার্ক। ঠিক আছে, এরপরে আপনার হ্যান্ডলার মেথডস। তো একটা হ্যান্ডলার মেথডের তো কাজ হচ্ছে অ্যাকুমুলেট করা, অ্যাকুমুলেট করতেছেন ঠিকঠাক মতো, এটার জন্য একটা মার্ক থাকবে ছোট। আর অ্যাকুমুলেট করার আগে আপনাকে ভ্যালিডেট করতে হবে, ভ্যালিডেশনের জন্য মার্কটা একটু বেশি, ধর মিনিমাম 15, ম্যাক্সিমাম 20 এরকম। তাহলে আপনি ভ্যালিডেশনের কাজ কি, ওই অংশটুকুতে আপনাকে ভ্যালিডেট করার পরে সাকসেসফুল হইলে আপনি ইনস্ট্যান্স তৈরি করে অ্যাকুমুলেট করবেন, ফেল করলে আপনি অ্যালার্ট জেনারেট করবেন, একটা এরর মেসেজ তো দিতে হবে যেটা হয় নাই, ইনভ্যালিড। তাইলে এই যে ভ্যালিডেশনের কাজটা, এটার জন্য একটা মার্ক থাকবে মিনিমাম 15 to 20 এই রেঞ্জের মধ্যে থাকবে। এরপরে আসেন আপনার সার্চিং, তো ডাটাবেস প্রসেস করা, তো ডাটাবেস তো নাই, মানে অ্যারে লিস্ট প্রসেস করা। তাহলে এখন আমি টেবিলে আমার আউটপুটটা দেখতে চাই, প্রসেসড আউটপুট, অর্থাৎ আমি এখন আমার
মডেল ক্লাস থেকে কিছু ইনফরমেশন টেবিলে দেখাবো যারা আমার ক্রাইটেরিয়া ফুলফিল করবে। মিনিমাম 2টা ক্রাইটেরিয়া থাকবে, 3টাও থাকতে পারে। উদাহরণ আপনাদের দিয়েছি স্টুডেন্ট ক্লাসে, যে মেজর এবং সিজিপিএ মিনিমাম 3টা হইলে সাথে জেন্ডার আসতে পারে। তাইলে অমুক মেজরের অমুক জেন্ডারের যাদের মিনিমাম সিজিপিএ এত, তাদেরকে দেখাও। তাহলে আমার 100 স্টুডেন্ট আছে, যদি 3টা সার্চ প্যারামিটার থাকে, ধর আমি বললাম যে আপনার মেজর, সো ইউজার will select a major, user will select a gender and user will specify minimum CGPA. যে সমস্ত স্টুডেন্ট এই 3টা ক্রাইটেরিয়া ম্যাচ করবে তাদেরকে তুমি টেবিলে দেখাও। তাহলে আমার 100 স্টুডেন্টের মধ্যে দেখতে হবে কাদের মেজর ওই চুজেন মেজর, তাদের মধ্যে থেকে আবার কারা ওই পার্টিকুলার জেন্ডার, এবং তাদের মধ্যে আবার কারা ওই মিনিমাম সিজিপিএ আছে, তাদেরকেই আমি শুধু টেবিল ভিউ এর অ্যারে লিস্টে অ্যাড করব। So only those students will be shown as the output of the query. What is my query? I want to see the CSC student, female CSC students whose CGPA is greater than 3.9. I want to see them. Who are they? Okay? কেন দেখতে চাই? হয়তো আমি একটা ডাটা অ্যানালাইসিস করতে চাই, সেটার কারণে হতে পারে, কিংবা হয়তো একটা স্কলারশিপ ডিজাইনটাকে রিঅ্যারেঞ্জ করতে চাই, তার জন্য আমার কিছু ডাটা দরকার। তাহলে পার্ট অফ দ্য ডেটা অ্যানালাইসিস আই ওয়ান্ট টু ডু দ্যাট। হোয়ার এম আই? ফাইন্যান্সিয়াল এড অফিসার। তাহলে আমার সার্চ ক্রাইটেরিয়া অনুযায়ী 100 জনের মধ্যে কতজন, তাহলে আমি একটা রেশিও বের করতে পারবো। তাই ক্যান অ্যাকচুয়ালি ফাইন্ড ডিফারেন্ট রেশিওস ইন ডিফারেন্ট কম্বিনেশন টু সেট দ্য স্কলারশিপ অর টু রিভাইজ দ্য স্কলারশিপ পলিসি। তাহলে এই ডাটা প্রসেসিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ডিসিশন মেকিং। দ্যাটস ওয়াই ইট ইজ পার্ট অফ ইউর মিড অ্যাজ ওয়েল অ্যাজ ফাইনাল। এবং আপনার প্রজেক্টেও রিপোর্ট জেনারেট করা কিছু গোল হিসাবে রাখতে হবে কোনো না কোনো ইউজারে, যারা অ্যাকচুয়ালি সিনিয়র লেভেলে আছে। আপনার 8টা ইউজারের মধ্যে সবাই তো সিনিয়র লেভেল না, এর মধ্যে 2-4টা ইউজার থাকবে যারা ডিসিশন মেকিং লেভেলে। তাদের গোলের মধ্যে 2-1টা গোল রাখবেন এই রিপোর্ট জেনারেট করার। জি, এক্সট্রা কোনো কিছুর জন্য আপনি কোনো মার্ক পাবেন না। এখন আপনি আপনার কাছে একটা রেডিমেড প্রজেক্ট আছে আপনার হার্ড ডিস্কে, ওইটা আপনি যদি ফিট করাইতে যান, ইউ উইল বি ইন ট্রাবল অফ প্লেজারিজম। উদাহরণ দিই, আপনার পুরনো কিছু প্রজেক্ট আছে, স্টোরিটা করাইছে আমি দেখলাম, যে আপনি ক্লিক করলে টেবিলে রো অ্যাড হয়। আপনি যখন নিউ করতেছেন ওটা টেবিলে চলে আসতেছে, করাইছে না? কেউ অ্যাটেন্ড করছেন? গতকালকেরটা কিনা বলতে পারবো না, এটা তো 1 সপ্তাহ ধরে আপনাদের করাচ্ছে, তাই না? 1 সপ্তাহ আগে থেকে আপনাদের সলভ করাচ্ছে। তো তাইলে আমি ডাটা ক্যাপচার করলাম, অ্যাড বাটনে ক্লিক করলে কি বলতেছে যে টেবিলে একটা করে রো অ্যাড হচ্ছে। দ্যাট ক্যান বি এ কেস, কিন্তু আপনার কেস তো তা না। আপনার কেস তো অ্যাড হবে ব্যাকগ্রাউন্ডে ডাটাবেজে, মানে অ্যারে লিস্টে, আপাতত অ্যারে লিস্টে। এখন আপনার কাছে রেডিমেড প্রজেক্ট আছে, ক্লিক করলে টেবিলে অ্যাড হয়, আপনি ওইটা এখন আপনার প্রবলেমে ফিট করালেন, আপনি কোনো মার্ক পাবেন না, কারণ আপনাকে বলা হয়েছে ইট উইল গো টু দ্য অ্যারে লিস্ট, ইউর অ্যারে লিস্ট। টেবিলে আসবে ফিল্টার্ড ডেটা অ্যাজ দ্য আউটপুট অফ দ্য সার্চ। সেটা না করে আপনি অ্যাডেড ডাটাটাই টেবিলে দেখাচ্ছেন, তাহলে এই সমস্ত গোজামিল দিলে তো আপনি মার্ক পাবেন না। স্ট্রেট ইটস প্লেজারিজম, কপি পেস্ট। এটা ওপেন বুক, তার মানে এই না যে আপনি আরেকটা প্রজেক্টের কোড বসাই দিবেন। আরো 2 নম্বরই হয়, এগুলো আপনাদের বলে দিই 2-1টা। ওকে, যে আপনি যদি ডালে ডালে চলেন, আমরা চলি পাতায় পাতায়। ওকে, কিরকম 2 নম্বরই হয়? কন্ট্রোলার ক্লাস করলে দেখা যাচ্ছে @fxml টেক্সট প্রাইভেট টেক্সট ফিল্ড আইডি টেক্সট ফিল্ড। তাহলে এই যে @fxml প্রাইভেট টেক্সট ফিল্ড আইডি টেক্সট ফিল্ড কন্ট্রোলার ক্লাসে, এটা আসবে কোত্থেকে? এটাকে আপনি টাইপ করেন, এটা অটো জেনারেট হয়। কোত্থেকে হয়? সিন বিল্ডারের কোড সেকশনে fxid দিলে তখন হবে, কিন্তু সিন বিল্ডারে খুলে দেখা যায় যে fxid খালি। হ্যাঁ, কিন্তু এখনো মানে
কোনো এক জায়গা থেকে কপি করে কন্ট্রোলার ক্লাসে বসাই দিচ্ছে। এইসব করলে তো আপনি মার্ক পাবেন না, বুঝতে পারছেন? তাহলে আপনাকে জেনুইন কাজ করতে হবে। হ্যাঁ, কি পারবেন না? এক্সট্রা ইউজ করবেন না। এক্সট্রা ইউজ করলেই তো আপনি এক্সট্রা ইউজ করবেন কেন? আপনার কোশ্চেনে যা বলেছে তাই করবেন। আপনি একটা উদাহরণ দিয়ে বলেন যেখানে আপনি এক্সট্রা ইউজ করতে চান। ফিল্ড গুলো না থাকলে আপনি টেবিলে দেখাবেন কি? ও, আপনি বলতেছেন যে পার্শিয়ালি আছে। হ্যাঁ, এখন ধরেন আপনি যে স্টুডেন্টের কথাই যদি বলেন, আমি টেবিলে কি দেখাতে পারবো? যদি টেবিলের অ্যারে লিস্ট আমি স্টুডেন্ট অ্যাড করি, তাহলে টেবিলের কলামে স্টুডেন্টের ফিল্ড ছাড়া আর কিছু দেখানোর সুযোগ নাই। তা এখন আপনার কাছে চয়েস কি আছে? লিসেন, if you add student, if your table view type is student, that means you can only add student to the internal array list of the table view. So the possible columns can contain the fields of the student, ID, name, CGPA, date of birth, এইসব। এখন আপনি যদি বলেন যে আমি একটা লাস্টে একটা কলাম দেখাতে চাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ নট এ ফিল্ড, তখন আপনি কি করবেন? তখন তো স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট যদি আপনি টেবিল ভিউতে অ্যাড করেন হবে না। তখন আপনাকে একটা ডামি ক্লাস তৈরি করতে হবে উইথ দ্য ফিল্ডস অফ দ্য, যেখানে স্টুডেন্টের ফিল্ডগুলো থাকবে, সাথে এক্সট্রা ফিল্ড হিসাবে ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা ফিল্ড হিসাবে রাখবেন। তো তখন আপনি যে স্টুডেন্ট কোয়ালিফাই করবে আউটপুটের জন্য, তার ফিল্ডগুলো গেটার দিয়ে এনে এই ডামি ক্লাসের অবজেক্টে দিবেন, সাথে ক্যালকুলেটেড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তখন সেই ডামি ক্লাসের অবজেক্ট আপনি টেবিলে অ্যাড করবেন। তো এইটা কখন করতে হবে? যখন আপনার মডেল ক্লাসের ফিল্ড থেকে অল কলামস আর নট কামিং ফ্রম দ্য মডেল ক্লাস ফিল্ড, তখন শুধু আপনাকে একটা টেম্পোরারি ক্লাস বানাইতে হবে ওই টেবিলটার জন্য, যেখানে সবগুলো কলামের ভ্যালু ওই টেম্পোরারি ক্লাসের ফিল্ড থেকে আসবে। এখন আপনার মডেল ক্লাস যদি সবগুলো কলামের ভ্যালু সাপোর্ট না করে ফ্রম ফিল্ড, তখন আপনাকে ওটা করতে হবে। কিন্তু সেটা করতে হবে কি হবে না সেটা তো আমি জানি না, এটা আপনাকে প্রবলেম দেখতে হবে। কিন্তু সেটা যদি প্রয়োজন না পড়ে আপনি কেন করবেন? ওয়েস্টেজ অফ টাইম। ডাইরেক্ট মডেল ক্লাস অ্যাড করে দিলেই তো হলো। আবার একটা জিনিস মাথায় রাখেন, আপনার মডেল ক্লাস যখন অ্যাড করতেছেন টেবিলে, ইট গোজ উইথ অল ফিল্ডস, বাট নট নেসেসারিলি ইউ হ্যাভ টু শো অল কলামস। আপনার মডেল ক্লাস হয়তো 10টা ফিল্ড আছে, কিন্তু টেবিল আপনি 4টা কলাম দেখাচ্ছেন। ওই যে বলছিলাম ডাটা নয়েস, ইনফরমেশন নয়েস কমাতে হবে। আমার ফাইন্যান্সিয়াল এইড অফিসার হিসাবে তো আপনার অ্যাড্রেস জানার দরকার নাই, আপনার ফাদারের নাম কি এটা তো আমার জানার দরকার নাই, আপনার পার্সোনাল ইমেল কি এটা আমার জানার দরকার নাই। অল আই নিড টু নো ইজ হু আর ইউ, হোয়াট ইজ ইউর সিজিপিএ, হোয়াট ইজ ইউর মেজর, টু মেক দ্য শর্ট লিস্ট। তাইলে আমি সবগুলো কলম দেখাবো কেন? আমি কোয়ালিটা করতেছি টু মেক এ ডিসিশন, টু মেক এ শর্ট লিস্ট ফর দ্য স্কলারশিপ। তাহলে ওই শর্ট লিস্টে তো আমার এই আপনার নাম ঠিকানার দরকার না, মানে আপনার অ্যাড্রেস কি এটা তো দরকার নেই। তো তাহলে আমি সবগুলো ফিল্ড দেখাবো না। তাহলে আমি টেবিলে যদিও আমি অ্যাড করতেছি ফুল অবজেক্ট উইথ 10 ফিল্ডস, বাট আই হ্যাভ অনলি 4 কলামস বা 5 কলামস। তো তখন আমাকে ম্যাপ করতে হবে যে কোন কলামের ভ্যালুটা কোন ফিল্ড থেকে আসবে, যেটা আপনি সেট সেল ভ্যালু দিয়ে করেন। তো কাজে আপনার মডেল ক্লাসে যদি 10টা ফিল্ড থাকে আর টেবিলের আউটপুটে যদি দেখেন 4টা ফিল্ড, এটাতে নার্ভাস বা প্যানিক হওয়ার কিছু নাই। All you are doing is you are not showing all fields in the columns, you are actually cherry picking the fields and tagging them with some columns using the set cell value. That's it. Okay, anything else? থাকবে, বলা থাকবে, এরকম হবে না, বলাই থাকবে যে এই ফিল্ড ভ্যালিডেট করেন, দিস ইজ দ্য রুল। কোশ্চেন প্রত্যেক সেমিস্টারে চেঞ্জ হবে কিছু না কিছু, নাইলে তো আপনি এটা কপি পেস্টের মতো হয়ে যাবে, তাই না? মুখস্থের মতো, জম্বির মতো একটা প্যাটার্ন আপনি এই যে
মানে সকাল সন্ধ্যা দেখবেন এইভাবে, আর ওইখানে গিয়ে ওটাকে আপনি রেপ্লিকেট করবেন। সো আপনার নিজের ব্রেন খাটাচ্ছেন কোথায়? তো কাজে এভরি সেমিস্টার ওরা যতই আপনাকে সলভ করাক, আপনার কিছু না কিছু নতুন নতুন থাকবে। ওকে, আপনাদের এবার বলে দেওয়া হয়েছে যে টেবিলে ডাইরেক্ট দেখানো যাবে না, অ্যারে লিস্টে ঢুকবে, ওটাকে সার্চ করে ফিল্টার করে তারপরে দেখাতে হবে, এবং অ্যারে লিস্টে ঢোকার আগে ভ্যালিডেট করতে হবে, এটা বলে দেওয়া আছে আপনাদের। সো ডোন্ট গেট কনফিউজ, যে আপনার কোশ্চেনে বলা থাকবে, সেটা কোশ্চেনে যদি অল না থাকে আপনি অল দিবেন কি করে? আপনি চাইলে তো হবে না, কোশ্চেনে যা চাইছে সেটা করতে হবে, আদারওয়াইজ ইউ নট গেট মার্ক, বিকজ ইউ আর গিভিং এক্সাম। এক্সাম ইজ হোয়াট? টু টেস্ট ইউর অ্যাবিলিটি টু রেসপন্ড টু এ প্রবলেম। একটা প্রবলেম দেওয়া হয়েছে, আপনি সেটা সলভ করতে পারেন কিনা। এখানে নিজের মতো করে প্রবলেম টুইস্ট করার সুযোগ নাই। সেটা করলে পরে কি মিন করবে, যে আপনি আসলে ওই প্যাটার্নটা ছাড়া সলভ করতে পারতেছেন না। আপনি কিছু প্র্যাকটিস করে আসছেন ওই পার্টিকুলার প্যাটার্নে, এখন ওই প্যাটার্নটা আপনাকে রিপ্লিকেট করতে হচ্ছে, তো সেটা করতে যাবেন না। যদি ওখানে না থাকে তাহলে হবে না, কিন্তু ওখানে যদি থাকে, ধরেন ওখানে রেডিও বাটন আছে, অল, শো অল, বা কম্বো বক্স আছে যে শো অল, ওকে, শো অনলি, ওকে, ধরেন সিলেক্ট এ মেজর, তো সিলেক্ট মেজরের মধ্যে মেজরের নামগুলো আছে, সাথে আরেকটা আইটেম আছে যে অল মেজর, অল মেজর, সিএসসি, ট্রিপল ই, ফিজিক্যাল সায়েন্স। তাহলে অল মেজর দিলে আপনি অল মেজরকেই নেবেন, মানে সবাইকেই নেবেন, ইফ দ্যাট ইজ দ্য অনলি ফিল্টার। কিন্তু অনলি ফিল্টার হবে না, মাল্টিপল ফিল্টার থাকবে, কারণ অল মেজর হইলেও সেকেন্ড ফিল্টারে তো ওখান থেকে কিছু বাদ করবে। সেকেন্ড ফিল্টার ক্যান বি জেন্ডার, সেকেন্ড ফিল্টার ক্যান বি হোয়াট এভার ইট ইজ, ডিপেন্ডস অন ইউর মডেল ক্লাস। থার্ড ফিল্টারও থাকতে পারে। সবগুলো ফিল্টার ক্রাইটেরিয়া ম্যাচ করবে যারা, তারাই শুধু আউটপুটে আসবে। ঠিক আছে? Anything else? If not, we can proceed. জি বলেন। এটাও বলেন, কারো কোনো কোশ্চেন না থাকলে। বলা না থাকে না, আপনার কোশ্চেনে দেওয়াই থাকবে যে আপনার এমপ্লয়ি একটা ক্লাস, ফ্যাকাল্টি হচ্ছে আরেকটা ক্লাস, সাব ক্লাস, বলা থাকবে। হ্যাঁ, যদি দুইটা ক্লাস করতে হয় এবং দুইটা ক্লাসের জন্য যদি মার্কস থাকে, তখন হয়তো মডেল ক্লাসের মার্ক 15 জায়গায় 20 হতে পারে, দুইটা ক্লাসে ভাগ করে দেওয়া হতে পারে। তো বেসিক ইনহেরিটেন্স তো আপনারা জানেন। তাহলে এমপ্লয়ি ক্লাস আমি এমপ্লয়ি আইডি, নেম, ডেজিগনেশন, স্যালারি এগুলো রাখলাম, আর ফ্যাকাল্টি সাব ক্লাসে গিয়ে বললাম নাম্বার অফ পাবলিকেশনস, ওকে, স্পেশালাইজেশন, অ্যারে লিস্ট অফ স্পেশালাইজেশন, অর্থাৎ অ্যারে লিস্ট অফ স্ট্রিং। তাহলে একজন ফ্যাকাল্টির স্পেশালাইজড এরিয়াগুলো কোনগুলো? রিসার্চ এরিয়া। তো তখন ওই দুইটা হচ্ছে ফ্যাকাল্টি ক্লাসের এক্সট্রা ফিল্ড। তো তাইলে আপনার মডেল ক্লাস অ্যারে লিস্টে ঢুকবে ফ্যাকাল্টি, কিন্তু ফ্যাকাল্টি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাসও হতে পারে, আবার কোশ্চেন এরকমও থাকতে পারে যে এমপ্লয়ি সুপার ক্লাস, ফ্যাকাল্টি সাব ক্লাস। তখন আপনাকে দুইটা মডেল ক্লাস বানাইতে হবে। কমন ফিল্ডগুলো এমপ্লয়িতে রাখতে হবে অ্যাজ প্রোটেক্টেড, আর এক্সট্রা ফিল্ডগুলো ফ্যাকাল্টিতে রাখতে হবে অ্যাজ প্রাইভেট। কিন্তু আপনি তো অবজেক্ট তৈরি করবেন ফ্যাকাল্টি, সো আপনার অ্যারে লিস্ট হবে ফ্যাকাল্টি, বাট মডেল ক্লাস ইজ নাও 2 বিকজ অফ ইনহেরিটেন্স। আবার যদি কম্পোজিশন হয় সেটাও হইতে পারে। আপনি তো লোকাল ডেট ইউজ করতেছেন লাইব্রেরি থেকে ইম্পোর্ট করে, আপনাকে বলা হলো যে আপনার একটা ডেট ক্লাস আছে, ওখানে 3টা ফিল্ড, ডে, মান্থ, ইয়ার, আর একটা মেথড আছে শো ডেট। তাহলে শো ডেট আপনাকে ওই যে সুন্দর করে 2 স্ট্রিং এর মাধ্যমে দেখাবে, বা 2 স্ট্রিং। তাহলে তো আর আপনি ডেট পিকার দিলে হবে না, তখন আপনি একটা কম্বো বক্স দিয়ে বলবেন যে 1 থেকে 31 সিলেক্ট দ্য ডে, আর একটা কম্বো বক্সে জানুয়ারি থেকে ডিসেম্বর দিয়ে বলবেন সিলেক্ট মান্থ, আর একটা টেক্সট ফিল্ড দিয়ে বলবেন যে টাইপ ইয়ার। তো তখন ওই 3টা
কে আপনি ডেট ক্লাসে নিউ ডেট করে আপনার যে নিজের ডেট মডেল ক্লাস ওইটার অবজেক্ট হিসাবে তৈরি করে এমপ্লয়ির কনস্ট্রাক্টর আবার পাঠাবেন। তো তখন আপনার দুইটা মডেল ক্লাস, কিন্তু ইনহেরিটেন্স না, কম্পোজিশন। সো তাহলে আপনার এখানে ডিজাইনে দেখা যাবে যে ডে মান্থ ইয়ার আলাদাভাবে ইনপুট নেওয়া হচ্ছে কম্বো বক্স দিয়ে, টেক্সট ফিল্ড দিয়ে, সাথে এমপ্লয়ির আইডি, নেম, ডেজিগনেশন এগুলো নেওয়া হচ্ছে। তো এখন আপনি যখন নিউ এমপ্লয়ি করবেন, নিউ এমপ্লয়ি করার আগে আপনার একটা নিউ ডেট করতে হবে। ওই ডে মান্থ ইয়ার ইনপুটগুলোতে একটা নিউ ডেট করবেন। সেই নিউ ডেট করে যেটা পেলেন, দ্যাট উইল গো অ্যাজ দ্য প্যারামিটার অফ দ্য কনস্ট্রাক্টর অফ এমপ্লয়ি। আপনি অ্যাড বাটন কিন্তু ফর এমপ্লয়ি, নিউ এমপ্লয়ি, কিন্তু আপনার পুরো স্ক্রিনে আপনি ইনপুট নিচ্ছেন সবগুলো ডে মান্থ ইয়ার আলাদা আলাদা হবে, অ্যালং উইথ আদার ইনপুটস। আদার ইনপুটস গুলো এমপ্লয়ি কনস্ট্রাক্টরে যাবে, আর ডে মান্থ ইয়ার ইন্ডিভিজুয়ালি কনস্ট্রাক্টরে না গিয়ে একটা ডেট ইনস্ট্যান্স তৈরি করে সেইটা এমপ্লয়ি কনস্ট্রাক্টরে যাবে। তো তখন আপনার প্রজেক্টে দুইটা মডেল ক্লাস, একটা ডেট আর একটা এমপ্লয়ি। না, এখানে কিন্তু ইনহেরিটেন্স হচ্ছে না, এখানে কম্পোজিশন হচ্ছে। এখন এটা আপনি কখন করবেন? যখন আপনার প্রজেক্টে একটা কাস্টমাইজ ডেট ক্লাস দরকার, যেটা লাইব্রেরি ডেট ক্লাসের মেথডগুলোতে আপনার হচ্ছে না। তো তখন আপনি নিজেই একটা কাস্টমাইজ ডেট ক্লাস বানাতে পারেন। বুঝতে পেরেছেন? এনি আদার কোশ্চেন? ওকে, তাহলে আমরা এখন আগাই। আগানোর আগে আমাকে একটু কনফার্ম করতে হবে যে আমরা কোথায় আছি। আর আপনাদের ক্লাস অ্যাবস্ট্রাক্ট মেথড ডান। ওকে, ফাইনাল ফিল, ফাইনাল মেথড, ফাইনাল ক্লাস ডান। এটা আমরা ডেমো দেখেছি। ডান আর নট? ওকে, ঠিক আছে, এটা দিয়ে আমরা শুরু করি। হোয়াট ইজ ফাইনাল ফিল্ড? বলুন, কি মনে হয়? এটাকে একদমই ডিসকাস করা হয়নি। ওকে, হোয়াট ইজ ফাইনাল ফিল্ড? উই হ্যাভ 1 hour টাইম, সো উই ক্যান ডিসকাস লট অফ থিংস টুডে। বলেন, হোয়াট ইজ এ ফাইনাল ফিল্ড? নাম শুনে কি মনে হয়? হ্যাঁ, ভ্যালু চেঞ্জ হয়, মানে কনস্ট্যান্ট। কনস্ট্যান্টকে জাভাতে ফাইনাল বলে। ওকে, can you give me an example of a final field of any class? Date of birth cannot be changed, so date of birth is a candidate of final field. What is static field? Can date of birth be a candidate of static field? So what is the answer to my question? Why not? কি সেম? ভ্যালুটা সেম। তো ভ্যালুটা সেম মানে ওয়ান পিস মেমোরি, কিন্তু ডেট অফ বার্থ তো সবার সেম না। তাহলে সবার ডেট অফ বার্থ আলাদাভাবে স্টোর করতে হবে। সো every object need, every instance need its own memory for that field. So date of birth does not qualify as a static field. তাহলে ফাইনাল ফিল্ড, স্ট্যাটিক ফিল্ডের পার্থক্য আমরা বুঝলাম। Is there any conflict for a field to become static and final? No. একটা ফিল্ড নন স্ট্যাটিক নন ফাইনাল হতে পারে, স্ট্যাটিক নন ফাইনাল হতে পারে, আবার নন স্ট্যাটিক ফাইনাল হতে পারে, আবার স্ট্যাটিক এবং ফাইনাল দুইটাই হতে পারে। So can you give an example of a static non-final field? ওকে, আমি মনে হয় লিখলে পরে এটা আপনাদের জন্য সুবিধা হবে। Give example. Static non-final. ক্লাসের নাম বলতে হবে, ফিল্ডের নাম বলতে হবে। ক্লাসের নাম কি? ক্লাস নেম, field name, application. বলেন,
ক্লাসের নাম বলেন আগে। তিনটা তিনটা অ্যান্সার দিতে হবে এই কোশ্চেনের, মানে তিনটা ভ্যালু: ক্লাস নেম, ফিল্ড নেম এন্ড হোয়াট অ্যাপ্লিকেশন। কোর্স, ওকে। হোয়াট ইজ দ্য স্ট্যাটিক বাট নন ফাইনাল ফিল্ড অফ কোর্স ক্লাস? কোর্স নেম কি স্ট্যাটিক? এক এক কোর্সের এক এক কোর্সের কোর্স নেম তো এক এক রকম। তাহলে কোর্স ক্লাসের যদি 10টা অবজেক্ট থাকে, 10টা কোর্স, সবার কোর্স নেম কি সেম? না না, স্ট্যাটিক ফিল্ড কি? ওই ক্লাসের যত অবজেক্ট, প্রত্যেকটা অবজেক্টের জন্য ওই ফিল্ডের ভ্যালু সেম। তাহলে আমার কোর্স যদি, আপনি বলতেছেন কোর্স একটা ক্লাস, তাহলে আমার এখন 10টা কোর্স আছে, 10টা কোর্সের টাইটেল কি সেম নাকি? তাহলে ওয়াই কোর্স নেম ইজ স্ট্যাটিক। কিন্তু আপনি তো বলতেছেন ক্লাসের নাম কোর্স। ইওর ক্লাস নেম ইজ কোর্স, ইট ইজ ইম্পর্টেন্ট কোন ক্লাসের ফিল্ড। আপনাকে তো ক্লাসের ফিল্ড হিসাবে ওটাকে জাস্টিফাই করতে হবে। আপনি যদি বলেন ক্লাসের নাম কোর্স, কোর্স টাইটেল ক্যানট বি স্ট্যাটিক। মানে এই কোর্সের টাইটেল কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। পাশের রুমে যেটা হচ্ছে ওটার টাইটেল কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে কি করে এটা শেয়ার্ড ভ্যালু? তাহলে কোর্স টাইটেল ইজ নট স্ট্যাটিক ফর কোর্স ক্লাস, ইটস এ নন স্ট্যাটিক ফিল্ড। অন্য ক্লাস হলে সেই ক্লাসের নাম বলেন। আপনাকে এই অ্যান্সার জাস্টিফাই করতে হলে কি পিস অফ ইনফরমেশন লাগবে? হোয়াট ইজ দ্য ক্লাস নেম, হোয়াট ইজ দ্য ফিল্ড নেম অ্যান্ড হোয়াট অ্যাপ্লিকেশন। একই ক্লাস একই ফিল্ড, কিন্তু অ্যাপ্লিকেশনের উপর বেস করেও ভিন্ন হইতে পারে। এটা যদি কোর্স না হয় তাহলে কি হবে বলেন? বের করেন সবাই, 2 মিনিট টাইম, তারপরে ডিসকাস করেন দুইজন দুইজন, 2 মিনিটস। আগে লিখে ফেলেন, নিজের মতো করে আগে ডিসাইড করেন, তারপরে বলেন। আপনি আগে চারটা অ্যান্সার বের করেন। আমি চারটা কম্বিনেশন দিচ্ছি: নন স্ট্যাটিক, নন ফাইনাল, ফার্স্ট আগে বলেন নন স্ট্যাটিক, নন ফাইনাল। স্ট্যাটিকও না, শেয়ারও না, কনস্ট্যান্টও না। আচ্ছা, আমি যে এক্সাম্পল গুলো দিই এর বাইরে একটা এক্সাম্পল দেন। মানে স্টেরিওটাইপ চিন্তা, মানে একই, মানে তার মানে কি? আই এম গিভিং ইউ এন আইডিয়া, ওই আইডিয়ার মধ্যেই ঘুরপাক খাচ্ছেন। আপনাকে তো নিজের প্রজেক্ট নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দেওয়ার কথা এতদিনে। তাহলে এখন বলেন। ক্লাসের নাম কি? লাইব্রেরি। ফিল্ডের নাম? বলেন নন স্ট্যাটিক, নন ফাইনাল। হুম, এটা বলতে এত সময় লাগে কেন? একটা ক্লাসের নাম বলেন আর একটা ফিল্ডের নাম বলেন, যেটা শেয়ারও না, কনস্ট্যান্টও না, যেটার ভ্যালু চেঞ্জ করা যাবে, আবার শেয়ারও না।
Why number of ticket is field of passenger class? মানে ওই নাম্বার অফ টিকেট 4 এটা কি প্যাসেঞ্জারের ডাটা? আপনি কাটতেছেন, কিন্তু আপনি কাটলেই কি সেটা আপনার ডাটা? আমি গাড়ি ড্রাইভ করলে কি গাড়িটা আমার ফিল্ড? ইজ কার দ্য ফিল্ড অফ এমপ্লয়ি? না। এখন আমি একটা গাড়ির মালিক হইতে পারি, ওনারশিপ সেন্স আমি বলতেই পারি যে এমপ্লয়ি হ্যাজ এ কার, বাট দ্যাটস ওনারশিপ সেন্স, কিন্তু দ্যাটস নট মাই পার্ট। কম্পোজিশন মানে ইটস পার্ট অফ মি। আমাকে যদি এখন করাত দিয়ে কাটেন, পোস্টমর্টেম করেন, ভেতরে একটা হার্ট পাওয়া যাবে, দুইটা কিডনি পাওয়া যাবে, তাহলে একটা হার্ট অবজেক্ট, দুইটা কিডনি অবজেক্ট আর মাই ফিল্ড। হ্যাঁ, মেল, ওকে, ইমেল। আচ্ছা, এইটা কি নন স্ট্যাটিক? কেন? কারণ এক এক প্যাসেঞ্জারের ইমেল এক একটা হবে। ইজ ইট ফিক্সড অর ক্যান বি চেঞ্জড? আপনি আপনার ইমেল আপডেট করতে পারেন বা চেঞ্জ করতে পারেন। তাহলে এটা একটা ওকে। তাহলে ধরেন এটা একটা, ধরেন আপনার সোহাগ পরিবহন বা গ্রিন লাইন, ওকে, অথবা রস.com। পরেরটা shared value কিন্তু ফিক্সড না। The value can be updated, but আপডেট করলে আপডেটেড ভ্যালুটাই আবার সবার জন্য শেয়ার হয়ে যাবে, because one piece of memory everybody shares, so that's why that's a static field। বলেন। আমি আপনাদের একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ভিউ সেশন, ভিউয়ার কাউন্ট। তা আপনি যখন লাইভ করতেছেন ফেসবুক, যতজন ভিউ করতেছে ততগুলো সার্ভারে ভিউ সেশন অবজেক্ট তৈরি হচ্ছে, ওকে। তা এখন ওই যে ওয়াচিং 27 মানে 27 জন ভিউ করতেছে, সার্ভারে 27টা ভিউ সেশন অবজেক্ট তৈরি হয়েছে, কিন্তু 27 সবাই দেখবে 27। ফর এভরি 27 অবজেক্ট দ্য কাউন্ট ইজ অলসো 27। এখন এটা ফাইনাল না, কারণ কি, একটু পর আরেকজন জয়েন করবে, তখন আমার সেশন অবজেক্ট হবে 28টা এবং কাউন্টও তখন 28 হয়ে যাবে, কিন্তু সবার জন্যই কিন্তু 28। আগের জনের জন্য 27, আপনার জন্য 28 তা কিন্তু না, সবার জন্যই 28। আবার দুইজন যদি ওয়াচ থেকে বের হয়ে যায় তখন আবার এটা 26 হয়ে যাবে, তখন সবার জন্যই 26। কি বললেন? ইউনিভার্সিটি নেম? হ্যাঁ, আপনি বলেন হতে পারবে? এটা বলতে গেলে অ্যাপ্লিকেশনের নাম বলতে হবে। যদি চেঞ্জের অপশন রাখতে চান তখন সেটা হতে পারে। এখন এটা কি অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করবে। যেমন আইরাসে আইভি নাম চেঞ্জ হবে না, তাহলে আইরাসের জন্য এটা অ্যাকচুয়ালি ফাইনাল ফিল্ড, তাহলে এটা মোর সুইটেবল। কারণ এখন আপনার, হ্যাঁ, আপনি যদি ফিউচার অপশন ওপেন রাখতে চান ইউনিভার্সিটির নাম চেঞ্জ হইতে পারে, তখন এটা আপনি নন ফাইনাল রাখতে পারেন। বা যেমন ধরুন বুয়েট, এটার নাম কখনোই চেঞ্জ হবে না, তাহলে ওখানে সেটা ফাইনালে যাবে, ওকে। এখানে হতে পারে, এখানে হতে পারে, ডিপেন্ডস অন দ্য রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ডিপেন্ডস অন দ্য রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। কিন্তু আপনি যদি বলেন যে এটা ইউজিসি ল্যাব, তখন কিন্তু এটা স্ট্যাটিকই হইতে পারবে না, কারণ ইউজিসি ল্যাবে ইউনিভার্সিটি কিন্তু শেয়ার না,
সারা বাংলাদেশের সব ইউনিভার্সিটি স্টুডেন্টের ডাটা আছে, এক একজন ইউনিভার্সিটি নেম আলাদা। কাজে ইউজিসি যখন বলবেন অ্যাপ, তখন কিন্তু আর এটাকে আপনি স্ট্যাটিক ক্যাটাগরিতে রাখতে পারবেন না, বুঝতে পেরেছেন? তো এখানে আপনি যদি ব্র্যাকে রাখেন, আর এটা যদি বলি যে বুয়েট, বুয়েট অ্যাপ, ব্র্যাক অ্যাপ, কিন্তু এটা যদি আপনি ইউজিসির অ্যাপে রাখেন, then that's UGC অ্যাপ, তাহলে এটা invalid, it cannot be static। আচ্ছা, এটা বলেন নন স্ট্যাটিক বাট কনস্ট্যান্ট। স্টুডেন্টের কি ফাইনাল? আপনাদের অনেকের আইরাসে আইডি নাম ভুল থাকে, পরে গিয়ে ঠিক না, নাম আইডি তো ফাইনাল, আইডি ফাইনাল, নট স্ট্যাটিক। আইডি কেন স্ট্যাটিক হবে? বাট আইডি ক্যানট বি চেঞ্জড, once your ID is assigned cannot be changed, okay? তাহলে এটা বুঝতে পারবেন, ওকে? ঠিক আছে, এটা গেল ফাইনাল ফিল্ড, আমরা বুঝতে পারলাম। হোয়াট ইজ ফাইনাল মেথড? ফাইনাল ফিল্ডের ডেফিনেশনে কি বললেন? The value, the field cannot be changed. So method cannot be changed if the method is final. But field cannot be changed means content cannot be changed. But what does it mean when you say method cannot be changed? মানে কি? Code cannot be changed. Code change করা যাবে না। ওভারলোড করা গেলে তো নতুন আরেকটা মেথড বানাচ্ছেন, দুইটাই অ্যাভেলেবল ফর এক্সিকিউশন। ওভাররাইট করা যাবে না। Override means you are actually changing the method for subclass by replacing the code, but not keeping both version. Both version থাকলে তো ওভারলোড হয়ে গেল, প্যারামিটার লিস্ট আলাদা। Inherited version is also available, নিজের version is also available because parameter list vary করে। তাহলে you are not replacing the inherited version. So that's a different method with same name, but it's a whole new method. কিন্তু যখন আপনি ওভাররাইট করবেন, you are actually replacing the method for the subclass, তার মানে you are changing the method. So if a method is final, you cannot actually overwrite. Okay? What about final class? The class cannot be changed. But what is the meaning of the change when you say class cannot be changed? ক্লাসের কোডে কোনো চেঞ্জ আনা যাবে না, অর্থাৎ আপনি এটাকে এক্সটেন্ড করতে পারবেন না। Because when you extend a class, you add new fields, new methods, so you cannot change the class. So final class means you cannot extend it. এখন আপনাদের এটার একটা এক্সাম্পল দেই, লাইভ এক্সাম্পল। তো এখানে দেখেন ক্যালকুলেটর একটা ক্লাস। Now what fields it has? A final field pi. And calculator also has memory value. স্ক্রিন শেয়ার করা। এখন দেখেন মেমোরি ভ্যালুতে কিন্তু আমি কোনো ভ্যালু দিই নাই, এবং এটা নন স্ট্যাটিক, মানে কনস্ট্রাক্টর এটার ভ্যালু সেট হবে, and that's okay, that acceptable because it's non static. কিন্তু পাইয়ের ভ্যালু তো ফাইনাল। এখন আমি যদি এখানে ভ্যালু না দেই, what will happen? নিউমেরিক ভ্যালু, ডিফল্ট ভ্যালু কি থাকে? 0। তার মানে আপনি 0 কে পরে চেঞ্জ করবেন, ফাইনালের সাথে এটা কন্ট্রাডিক্টরি। তার মানে ফাইনাল হলে ডিক্লেয়ার করার সময়ই ভ্যালু দিয়ে দিতে হবে, and that's fixed. Okay, otherwise error. So equal to 3 point কত
1 3.1416। আচ্ছা, আমরা যদি জেনারেট করি, অটো জেনারেট করি কনস্ট্রাক্টর গেটার সেটার, দেখেন কি হয়। কনস্ট্রাক্টর আমরা জেনারেট করব মিনিমাম দুইটা, জিরো প্যারামিটার এন্ড অল প্যারামিটার। আর আপনার যদি পাঁচটা ফিল্ড থাকে অ্যাটলিস্ট দুইটা কনস্ট্রাক্টর থাকবে, জিরো প্যারামিটার ডিফল্ট কনস্ট্রাক্টর এন্ড অল প্যারামিটার 5 প্যারামিটার। ইন বিটুইন আপনি চাইলে 2 প্যারামিটার 3 প্যারামিটার 4 প্যারামিটার কনস্ট্রাক্টরও আনতে পারেন, দ্যাটস ইউর উইশ। যে আমি 3টা ভ্যালু কনস্ট্রাক্টরে পাবো, বাকি 2টা ভ্যালু ক্যালকুলেট করে বসাবো, সেরকম যদি হয় তো মাল্টিপল কনস্ট্রাক্টর থাকতে পারে, 2 এর বেশি, কিন্তু মিনিমাম এই দুইটা আমরা রাখবো, জিরো প্যারামিটার এন্ড অল প্যারামিটার। Now if I generate the constructor zero parameter, no parameter, fine. But if I want to generate the parameterized constructor all parameter, যদিও আমার দুইটা field কিন্তু final field is not here, not even in the list, কারণ final field আমি কনস্ট্রাক্টরে তো আপডেট করতে পারবো না, তাহলে অবজেক্ট টু অবজেক্ট ফিল্ডের ভ্যালু আমি আলাদা করে দিতে পারবো না, বিকজ দ্য ফিল্ড ইজ ফাইনাল। তাহলে ইটস নট ইভেন ইন দ্য কনস্ট্রাক্টর প্যারামিটার লিস্ট। তাহলে আপনার যদি 5টা ফিল্ড থাকে, একটা ফাইনাল ফিল্ড হয়, তাহলে অল প্যারামিটার আসলে 4টা থাকবে। ওকে, নাও হোয়াট অ্যাবাউট গেটার সেটার? ফাইনাল field cannot have setter because you cannot set the final field with a new value, but it can has getter. So if you auto generate, if you generate only getter, you will see 2 options, 2 fields, but if you select setter, you will see only 1 field because pi এখানে আসবেই না। গেটার সেটারে দুইটাই দেখাবে, গেটার দুইটা অ্যালাউ করে, আমি দুইটা সিলেক্ট যদি করি সেটা কিন্তু একটা রিক্রিয়েট হবে। You can see দুইটা গেটার জেনারেট হয়েছে, গেট পাই গেট মেমরি ভ্যাল, কিন্তু অনলি সেট মেমরি ভ্যাল, সেট পাই ইজ নট দেয়ার, যেহেতু ফাইনাল ফিল্ড সেটা তো কোনো কাজেই লাগবে না ফাইনাল ফিল্ড, তাহলে ওটা জেনারেটই হবে না। ওকে, তো এটা গেল আমার ক্যালকুলেটর ক্লাস। নাও I have to custom methods, do some calculation, some code. এখন আমি একটা সাব ক্লাস বানিয়েছি, প্রোগ্রামেবল ক্যালকুলেটর এক্সটেন্ডস ক্যালকুলেটর। এখন সে ডু সাম ক্যালকুলেশন ইনহেরিট করতে, কিন্তু ওটা তার পছন্দ না, সো সাম কোড ইজ রিপ্লেসড উইথ সাম আদার কোড। So method parameter is same, so I'm actually replacing the method, so I'm changing the method, and it is allowed because do some calculation is not a final method. But if you look at the calculator, we have another method, do another calculation, but it's a final method. So if I try to override, it will not be allowed. So let's see, if I try to override that, it will be an error. তো কি বলতেছে, করেন যে do another is a final method, cannot override. Okay, বলতেছে make do another not final, make it a non-final method if you want to override here. আর যেহেতু এটা non-final, যেহেতু এটা ফাইনাল, এই যে overridden করা যাবে না, cannot override, okay, because it is final. ঠিক আছে, what about final class? by the way, এটা সেকশন 1 এর কমপ্লেক্স নাম্বারের মধ্যে এটা করা হচ্ছে। ওকে, যদি আপনারা দেখতে চান। Now I make another class called special calculator. Okay, so special calculator extends programming calculator. সে আমাকে অ্যালাউ করতেছে না, কেন করতেছে না? কারণ প্রোগ্রামিং ক্যালকুলেটর ইজ এ ফাইনাল ক্লাস।
এগুলো আপনাদের দেখানো হয়েছে। তাহলে যেহেতু এটা ফাইনাল ক্লাস, you cannot extend it. ঠিক আছে? Okay. Any question regarding final field, method and class? আপনি কখন একটা ক্লাসকে ফাইনাল করবেন? If you want, this is the end of the inheritance. যেমন রিসার্চ স্টুডেন্ট, এইটার আর কোনো স্পেসিফিকেশন দরকার হবে না, মোর স্পেশালাইজেশন দরকার নেই। ইট কভার্স আপ টু পিএইচডি, পোস্টডক। তাহলে এর থেকে মোর স্পেসিফিক স্টুডেন্ট টাইপ আর আমার দরকার নেই। সো ইউ ক্যান কিপ ইউর স্টুডেন্ট ক্লাস নন ফাইনাল, কিছু না বললেই নন ফাইনাল, এক্সটেন্ড করা যাবে। But when you extend student and get research student, you can say it's a final class. So public final class, research student extends student. এখন কি হবে? ফাইনাল রিসার্চ স্টুডেন্টকে ইট ক্যান নো লঙ্গার এক্সটেন্ড। লাইব্রেরি ক্লাস আমরা যখন ইউজ করি, অনেক লাইব্রেরি ক্লাসকে আমরা কাস্টমাইজ করতে পারি। হাউ ক্যান ইউ কাস্টমাইজ এ লাইব্রেরি ক্লাস? ক্যান ইউ কাস্টমাইজ এ লাইব্রেরি ক্লাস? Import a library class, can you customize it? ওইটাকে করতে পারবেন না, কিন্তু আপনি এক্সটেন্ড করে সেখানে নতুন মেথড অ্যাড করতে পারেন। সো তাহলে হোয়াট ইজ দ্য অ্যান্সার টু মাই কোশ্চেন? ক্যান ইউ কাস্টমাইজ এ লাইব্রেরি ক্লাস? না, ইয়েস বললে মার্ক পাবেন না। এটা যদি ইন্টারভিউ কোশ্চেন হতো, আমি যদি আপনাকে ইন্টার্নশিপের জন্য রিক্রুট করতে আসতাম, and if it is an interview question, ইয়েস বললে কিন্তু আপনি মার্ক পাবেন না। এখানে কি বলতে হবে? যে ডিপেন্ডস whether the library class is final or not. If the library class is final, then I cannot customize it, but if it is non-final, I can extend and customize it. কোন ক্লাসটাকে? স্পেশাল ক্যালকুলেটর এইটাকে? এখানে তো আপনি এক্সটেন্ড করতে পারবেন না, কারণ প্রোগ্রামিং ক্যালকুলেটর হচ্ছে ফাইনাল ক্লাস। সেটাই তো দেখালাম যে এক্সটেন্ড করা যাবে না। কেন যাবে না? বিকজ আপনার সুপার ক্লাস হচ্ছে ফাইনাল ক্লাস। আপনি যেটাকে সুপার ক্লাস বানাতে চাচ্ছেন, প্রোগ্রামিং ক্যালকুলেটর, ইটস এ ফাইনাল ক্লাস। আপনি ওটাকে আরো ফিল্ড মেথড অ্যাড করে ওটাকে এক্সটেন্ড করতে পারবেন না, বিকজ দ্যাট ক্লাস ইজ নট চেঞ্জেবল। এক্সটেন্ড করা মানে কি? ইউ আর মেকিং এ মোর কাস্টমাইজড ভার্সন উইথ এক্সট্রা ফিল্ড, এক্সট্রা মেথড। সো সেটা তো অ্যালাউড না, বিকজ দ্য ক্লাস ইজ ফাইনাল। সেই জন্য এটা অ্যালাউড না। সো ফাইনাল ক্লাস ক্যানট বি এক্সটেন্ডেড। এখন আমি আপনাদের লাইব্রেরি ক্লাসেরটা দেখাই যে কাস্টমাইজ করা যাবে কি যাবে না। সো ইফ ইউ লুক অ্যাট দ্য লেটস সে র্যান্ডম ক্লাস, র্যান্ডম ক্লাস আমরা ইউজ করেছি না? করেছি কি করি নাই বলেন? কিসের জন্য করেছেন? ওই ম্যাট্রিক্স বা কমপ্লেক্স নাম্বার র্যান্ডম ভ্যালু জেনারেট করার জন্য। ওকে, so if you look at random class and if you look at method summary, if I want an integer random, what methods do I have? আমি যদি একটা ইন্টিজার র্যান্ডম নাম্বার চাই, what methods do I have? বলেন। Did you get my question? I want to generate a random integer. What method I have in the random class? Next int. So if I use 0 parameter next int, I will have a real random value within the range of integer, which is negative 2 billion up to positive 2 billion. Or if I give a bound, overloaded version, I'll get a random number from 0 to bound minus 1. তাহলে আমি যদি 100 দেই, what will be the random value? 0 to 99. Now this is a library class. It's a very useful class. It has a lot of methods that we can use. Cool. But I need a random value within a range. Integer random value within a range, lower and upper. Does it exist here? Do I have a method to generate a random integer within a range?
নো, বাউন্ড যেটা আছে সেখানে লোয়ার বাউন্ড ফিক্স 0, 0 টু বাউন্ড -1, কিন্তু আমার কাস্টম রেঞ্জের জন্য কোনো মেথড নাই, কিন্তু আমার এই প্রজেক্টে এটা দরকার। সো হোয়াট ক্যান আই ডু? তাহলে আমি এটা কি ফাইনাল করা আছে? কোথায় দেখবেন? এইখানেই দেখতে পাবেন যে পাবলিক প্লাস র্যান্ডম, ফাইনাল বলা নাই। So you can do it. So what we did, we created a class myRandom extends random. এইখানে আমি এখন একটা 2 প্যারামিটার nextInt ওভারলোড করেছি। So I'm customizing the random class with an extra method, যেটা ছিল না, but now I am adding. এখন এইখানে আমি কি করছি, আর এই যে আমি যে সুপার ক্লাসের যে 1 প্যারামিটার আছে যেটা বাউন্ড আলা, ওইটাকে রিইউজ করতেছি এখানে। তো কি দিবে, 0 থেকে আপার -1 এর মধ্যে দিবে, সেটাকে আমি লোয়ারের সাথে অ্যাড করে দিচ্ছি, দিয়ে চেক করতেছি এটা যদি আপার -1 এর থেকে বেশি হয় তাহলে এটাকে আপার -1 করে দিচ্ছি। So I am getting the value within the range, lower and upper. এটা বেসিক 1 এর লজিক, এটা না বুঝলে আমার কিছু করার নাই। দেখেন, যদি বলে যে এই লজিক বুঝি নাই, তাহলে আমি 0 থেকে 99 এর মধ্যে, মানে 0 থেকে আপারের মধ্যে একটা র্যান্ডম ভ্যালু নিয়ে সেটাকে 0 থেকে আপার জায়গায় আমি লোয়ার থেকে আপারের মধ্যে কনভার্ট করে দিচ্ছি। কিভাবে? লোয়ারের সাথে অ্যাড করে দিচ্ছি। আর লোয়ারের সাথে অ্যাড করলে সেটা আপারকে এক্সিড করতে পারে, তখন আপারটাকে আমি র্যান্ডম ভ্যালু করে দিচ্ছি আপার -1। আর যদি রেঞ্জের মধ্যে থাকে তাহলে ঠিক আছে। তো ধরেন আমি যদি বলি 0, লোয়ার যদি 0 হয় আর আমার এইখান থেকে যদি 20 পাওয়া যায়, তাহলে আমার রেঞ্জের মধ্যে সে লোয়ার হচ্ছে 20, আপার ধরেন 100 দিলাম, তাহলে এখান থেকে ধরেন আমি 0 থেকে 99 এর মধ্যে 20 পেলাম সাপোজ, তাহলে 20 প্লাস, তাহলে আমার ধরেন এখানে যদি আমার যদি এটা 20, এটা যদি 0 দেয় তাহলে এটা হয়ে যাবে 20, এটা যদি 30 দেয় তাহলে সেটা হয়ে যাবে 50। মানে এটা যদি 0 দেয় তাহলে আমার রেঞ্জের র্যান্ডম ভ্যালুটা হবে 20, কারণ আমার রেঞ্জ হচ্ছে 20 থেকে 100। আর এটা যদি 30 দেয় তাহলে আমার র্যান্ডম ভ্যালুটা হবে 50, কারণ 20 থেকে 100। কিন্তু আমার এটা যদি দেয় 70, বা ধরেন এটা দিল 85, তখন এটা কত হবে? 85 হয়ে যাবে 105। তখন আমি ওটাকে কি করবো, যে ওটা যদি বেশি হয় তাহলে আপারটাকে আমি র্যান্ডম ভ্যালু হিসেবে রিটার্ন করব। ঠিক আছে? তো তাহলে আমি একটা কাস্টম মেথড লিখলাম to produce a random value within lower and upper. এটা পসিবল হলো কেন? বিকজ দ্য র্যান্ডম ক্লাস ইজ নট ফাইনাল। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি স্ক্যানারকে ইউজ করতে চাই, ধরুন আমি কিবোর্ড থেকে স্ক্যান করলে সোর্স হবে, স্ক্যানার কনস্ট্রাক্টরে যাবে system.in কিবোর্ড। ফাইল থেকে স্ক্যান করতে চাইলে একটা ফাইল অবজেক্ট। আমি যদি নেটওয়ার্ক প্যাকেট থেকে স্ক্যান করতে চাই তাহলে আমার ওই টিসিপি/আইপি প্যাকেট ক্লাসের একটা অবজেক্ট। ওকে, বারকোড স্ক্যানার থেকে যদি স্ক্যান করতে চাই তাহলে আমার স্ক্যানার ক্লাস আমি ইউজ করতে চাই, বাট স্ক্যানার ক্লাস ইজ নট কাস্টমাইজেবল। সো আমি যখনই বলবো যে পাবলিক ক্লাস মাই স্ক্যানার এক্সটেন্স স্ক্যানার, তাও বলতেছে যে ভাই স্ক্যানার ইজ এ ফাইনাল ক্লাস। ওকে, ইউ ক্যানট, এই যে শুরুতেই বলে দিচ্ছি, ক্যানট ইনহেরিট ফ্রম ফাইনাল ক্লাস স্ক্যানার। তাহলে দুইটা লাইব্রেরি ক্লাস, একটাকে আমি কাস্টমাইজ করতে পারলাম আর একটাকে পারলাম, র্যান্ডমকে পারলাম, স্ক্যানারকে পারলাম। তা এখন আপনার এই হচ্ছে ব্যাপার। আমরা এটা বুঝতে পারলাম, হোয়াট ইজ ফাইনাল ফিল্ড, ফাইনাল মেথড, ফাইনাল ক্লাস। ডান। টাইপ অফ ইনহেরিটেন্স আমরা জানি, মাল্টিপল ইনহেরিটেন্স, সিঙ্গেল ইনহেরিটেন্স। ওকে ওকে, ঠিক আছে, এগুলো মেথড ওভাররাইডিং আমরা করে ফেলছি। এটা কি বলতেছে?
ইজ এ হ্যাজ এ রিলেশনশিপের ব্যাপার এখন আমাদের আগে হয়ে গেছে। গত ক্লাসে আমরা ক্লাস ডায়াগ্রাম আলোচনা করার সময় কম্পোজিশন অ্যাগ্রিগেশন হ্যাজ এ, পন্ড হ্যাজ ফিশ and pond has duck, কিন্তু pond has fish is composition, pond has duck is aggregation. কেন? car has engine, এটা কি composition না aggregation? কেন? Can engine exist without car? It depends on application. IIB-র জন্য না, but for car manufacturer, yes. For automobile workshop, yes. But EGC does not contain IUV. As EGC এর সাথে IUV, there is not a hazard. Bangladesh Bank contains Eastern Bank, BRAC Bank. তাই কি? না. Bangladesh Bank is the regulator, but all the commercial banks are not element of Bangladesh Bank. Bangladesh Bank regulates them. EGC regulates universities, public and private, but universities are not element, part of UGC. UGC is the regulator. Okay? আপনারা একটা এক্সাম্পল দেন তো দেখি আপনাদের নিজেদের প্রজেক্ট থেকে, হ্যাজ এ রিলেশন। দাদা না একটা হচ্ছে মানে একটা হচ্ছে হ্যাজ এক্সিস্টেন্সিয়াল ডিপেন্ডেন্সি। আমার এমপ্লয় যদি না থাকে, এমপ্লয় ডেট অফ বার্থও থাকতে পারবে না। ডেট অফ বার্থ কি? লোকাল ডেট। তাহলে এমপ্লয়ি হ্যাজ এ লোকাল ডেট অ্যাজ ফিল্ড কন্টেইনস। তাহলে এমপ্লয় হচ্ছে কন্টেইনার, লোকাল ডেট ইজ কন্টেইনড। কার হচ্ছে কন্টেইনার, ইঞ্জিন হচ্ছে কন্টেইনড। দুটোই কিন্তু ক্লাস। এখন আইইউবির জন্য কার হ্যাজ ইঞ্জিন, এটা হচ্ছে কম্পোজিশন। আইইবিতে স্পেয়ার ইঞ্জিন বলে কিছু নাই। ইফ দ্য ইঞ্জিন মাল ফাংশন, কার মাল ফাংশন, আইইবি গাড়ি বিক্রি করে দিবে, দিয়ে নতুন আর একটা কিনবে। কিন্তু একটা অটোমোবাইল ওয়ার্কশপের ইনভেন্টরিতে স্পেয়ার ইঞ্জিন থাকতেই পারে। বা একটা গাড়ি স্ক্র্যাপ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট করছে, গাড়ির বডি এমনভাবে নষ্ট হয়েছে এটা ইউজ করে না, তাহলে বডিটা কেটে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দিল, ইঞ্জিনটাকে স্পেয়ার হিসেবে বিক্রি করে দেবে বা ইউজ করে দেবে। তো ওই অ্যাপে কিন্তু এটা অ্যাগ্রিগেশন। কাস্টমার হ্যাজ অর্ডার, এটা কি হবে, কম্পোজিশন না অ্যাগ্রিগেশন? অর্ডার লিস্ট। ধরেন যদি এরকম হয়, আচ্ছা এখানে নাই, আমি লিখি তাইলে। ধরেন অর্ডার একটা ক্লাস, ওকে? ওকে, কাস্টমার হচ্ছে, ধরুন আপনি একটা ই কমার্স সাইট, তাহলে আপনি নিজে সেলফ সাইন আপ করছেন এবং এখানে আপনার কিছু ফিল্ড আছে, তার সাথে ধরেন একটা অর্ডার লিস্ট আছে। ওকে, সো প্রাইভেট
অর্ডার লিস্ট ইজ নাথিং বাট টাইপ আগে দিতে হয়, তাইলে অ্যারে লিস্ট অফ অর্ডার। নাও এটা কি এই যে কাস্টমার ক্লাস কন্টেন্টস অর্ডার মানে মাল্টিপল অর্ডার, এটা কি কম্পোজিশন না অ্যাগ্রিগেশন? আপনি দারাজের ব্যবহারে এতটাই অতিষ্ঠ যে আপনি দারাজ থেকে অ্যাকাউন্ট ডিলিট করে দিচ্ছেন, কিন্তু আপনার অর্ডার ইনফরমেশন কি থাকবে না চলে যাবে? দারাজের সার্ভার থেকে রাখতে হবে ফর অডিট অ্যান্ড ট্যাক্সেশন পারপাস। তাহলে তার ট্যাক্স ক্যালকুলেশন এবং অডিটের জন্য অর্ডার ডিটেলস রাখতে হবে। সো ইভেন ইউ মে ডিলিট ইউর অ্যাকাউন্ট, তাহলে এটা হবে অ্যাগ্রিগেশন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমি যদি একটা অবজেক্ট ডিলিট করে দেই তাহলে তার ফিল্ড কিভাবে থাকে? পুরো মেমোরি তো রিলিজ। এই প্রশ্নটা আসতে পারে না? আপনার স্টুডেন্ট ক্লাসের একটা ফিল্ড হচ্ছে আইডি ইন্টিজার। আপনি যখন নিউ স্টুডেন্ট করেন অবজেক্টের জন্য মেমোরি আলোকিত হয়, ইন্টিজারে 4 বাইট হচ্ছে পার্ট অফ দ্যাট। এখন অবজেক্টে যদি ডিলিট করে দেন তাহলে ওই 4 বাইট থাকবে কোথায়? তাহলে আমার অ্যাগ্রিগেশন আমি কিভাবে এনশিওর করব যে কাস্টমার ডিলিট করলে অর্ডার থেকে যাবে? কিন্তু আপনি তো কাস্টমার অবজেক্টটাই ডিলিট করে দিচ্ছেন, তাহলে তার যে অর্ডার সেগুলো তো কাস্টমার ক্লাসের ফিল্ড, তাহলে সেগুলো সহ ডিলিট হওয়ার কথা না। কিন্তু আসলে সেটা হবে কি না এটা ডিপেন্ডস অন দ্য প্রোগ্রামার কিভাবে কাজটা করতেছে। That is why you have to show it in the class diagram to ensure the existential integrity. এখন ডেট অফ বার্থ আলাদাভাবে ওর কোনো অস্তিত্ব নাই, যদি ওটা একটা লোকাল ডেটা অবজেক্ট। তাইলে আমি যখন একটা এমপ্লয়ি অবজেক্ট ডিলিট করে দেবো বা কাস্টমার অবজেক্ট যখন ডিলিট হয়ে যাবে তার ডেট অফ বার্থও আর থাকবে না। এখন এটা কিভাবে হয় এটা বুঝতে গেলে আপনাকে আবার একটু ডায়াগ্রাম দেখতে হবে। অবজেক্ট স্পেসটা দেখেন, এখানে আমরা কি বলছি? এমপ্লয়ি যখন নিউ এমপ্লয়ি করলাম তখন এই এমপ্লয়ির মেমোরি তৈরি হলো, বাট ওর একটা ফিল্ড হচ্ছে ডেট অবজেক্ট, ডেট অফ জয়নিং। তাহলে এটা হচ্ছে ডেট অবজেক্ট। এই যে ডেট একটা ক্লাস বা লাইব্রেরি লোকাল ডেট ক্লাস যেটাই হোক, তাহলে এই যে ডেট ক্লাসের একটা অবজেক্ট কিন্তু তৈরি হয়েছে। তাহলে দুইটা ইন্ডিপেন্ডেন্ট অবজেক্ট, কিন্তু একটার মেমোরির ভেতরে কিন্তু আরেকটার মেমোরি নাই। এইখানে আমাদের হয়তো একটা বোঝার ভুল থাকতে পারে। সো মেক শিওর যখনই আপনি কোনো ক্লাসকে নিউ করেন তার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট মেমোরি তৈরি হয়। তা এখন এই যে একটা ডেট অবজেক্ট আমি তৈরি করলাম, এদিকে একটু দেখেন, আমি একটা ডেট অবজেক্ট তৈরি করলাম, তাহলে এটা একটা ডেট অফ মেমোরি ইন মাই র্যাম ফর দ্য ডেট অবজেক্ট। এখন আমি বলতেছি এটা আমার এমপ্লয়ি অবজেক্টের একটা ফিল্ড, তাহলে এমপ্লয়ির জন্য যদি আমি মেমোরি ক্রিয়েট করি ইন্টিজার ফ্লোট হাবিজাবি ওরা এখানে থাকবে, কিন্তু আমার এই অবজেক্ট অলরেডি ক্রিয়েটেড ইন এ সেপারেট প্লেস, তাহলে এই মেমোরিটা কিন্তু ইজ নট পার্ট অফ দিস মেমোরি। কি হচ্ছে এই যে ফিল্ড যেটা ডেট অফ জয়নিং, দ্যাট অ্যাকচুয়ালি অ্যাক্ট অ্যাজ এ রেফারেন্স টু দিস অবজেক্ট। তা আমি যদি এমপ্লয়ি ডিলিট করিও রেফারেন্সটা থাকবে না, কিন্তু অবজেক্টটা কিন্তু থাকবে লোকাল ডেটা বা ডেটের। তা এখন ওইটাকে আমি রাখবো নাকি ওটা গার্বেজ কালেক্টর এটাকে রিক্লেম করে নিয়ে যাবে, দ্যাট ডিপেন্ডস অন অ্যাগ্রিগেশন না কম্পোজিশন। ওখানে প্রোগ্রামার হ্যাজ রোল টু প্লে। আপনার অ্যান্সার দেওয়ার আগে আরেকটা এক্সাম্পল দেখি। ধরেন আপনি একটা এমপ্লয়ি অবজেক্ট তৈরি করতেছেন, তাহলে এমপ্লয়ি ক্লাসের একটা ফিল্ড কিন্তু ডেট অফ বার্থ, কনস্ট্রাক্টরে আপনি একটা লোকাল ডেট রিসিভ করছেন এবং সেইটা আপনি ফিল্ডে দিয়ে দিচ্ছেন। এখন কি হয়েছে যে নিউ এমপ্লয়ি করতেছেন
তখন আপনার এমপ্লয়ি অবজেক্ট তৈরি হবে। কিন্তু নিউ এমপ্লয়ির প্যারামিটার কি? ডেট পিকার ডট গেট ভ্যালু। ডেট পিকার ক্লাসের যে গেট ভ্যালু মেথড, সে অলরেডি একটা লোকাল ডেট অবজেক্ট তৈরি করে ফেলবে তার আগেই, বহু আগে। এমপ্লয়ি অবজেক্ট মেমোরি অ্যালোকেশনের আগেই লোকাল ডেট অবজেক্ট তৈরি হয়ে যাবে। হু উইল ক্রিয়েট দ্যাট গেট ভ্যালু? ওই গেট ভ্যালুটা নিউ করবে, যে নিউ লোকাল ডেট। এটা আমরা জানি না, এটা লাইব্রেরি ক্লাসের ভেতরে হিডেন। ও আমাকে এই অবজেক্টটা তৈরি করে ওইটা রেফারেন্স রিটার্ন করবে, সেইটাকে আমি প্যারামিটার হিসাবে দিয়ে আমার এই যে ফিল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে আমার ফিল্ড, তাহলে এই যে এমপ্লয়ি অবজেক্টের ভিতরে যে ডেট অফ বার্থটা আছে, ও আসলে রেফারেন্স হিসাবে কাজ করবে টু দিস ইনস্ট্যান্স। এখন কথা না বলে দেখেন, এখন আমি যদি এই এমপ্লয়ি অবজেক্টটা ডিলিট করি, মেমোরিটা রিলিজ হয়ে যাবে, মেমোরিটা কিন্তু থাকবে। এখন এই যে মেমোরিটা থেকে গেল, এটা রেফারেন্সটা কিন্তু আমি লুজ করলাম, ডিওবি, বিকজ দ্য এমপ্লয়ি অবজেক্ট ইটসেলফ ইজ গন। তাহলে যে ডিওবি এটাকে রেফার করতো, সেই ডিওবি এখন নাই। নাও ইট ইজ ইকুইভ্যালেন্ট অফ অ্যানোনিমাস ইনস্ট্যান্স। এখন এইটাকে যদি আপনি রেফারেন্স হিসাবে, প্রোগ্রামার যদি সেই কাজটা না করে, যে এটা ডিলিট হয়ে গেলেও এটার একটা সেকেন্ড রেফারেন্স থাকবে কোথাও না কোথাও, তাহলে কিন্তু গার্বেজ কালেক্টর এটাকে রিক্লেম করে ফেলবে। সো ইট উইল হ্যাভ এন এফেক্ট অফ কম্পোজিশন। কিন্তু এটা যদি অ্যাগ্রিগেশন হিসাবে দেখানো হয়, তখন প্রোগ্রামার এনশিওর করবে যে এটা ডিলিট হয়ে গেলেও এটা একটা অল্টারনেট রেফারেন্স থাকবে। তাহলে এমপ্লয়ি ক্লাসের ফিল্ড হিসাবে যে রেফারেন্সটা ছিল ডিওবি, দ্যাটস গন, বাট দেয়ার ইজ অ্যান অল্টারনেট রেফারেন্স। একটা ইনস্ট্যান্সের মাল্টিপল রেফারেন্স থাকতে পারে। আপনি আপনি আমি যদি বলি, এখানে দেখেন, খেয়াল করেন, আমি আরেকটা ডায়াগ্রাম দেখাই। তো ধরেন আমি বললাম যে এমপ্লয়ি, ওকে, E1 equal to new employee। তাহলে আমার একটা এমপ্লয়ি ইনস্ট্যান্স তৈরি হলো। তাহলে এটা হচ্ছে আমার এমপ্লয়ি ইনস্ট্যান্স E1। ওকে, আমি এখন একটা E1 অবজেক্ট, E1 এর জন্য একটা মেমরি তৈরি হলো। ওকে, E1 refers to that memory। তো এইটা হলো আমার ইনস্ট্যান্স অফ এমপ্লয়ি ইনস্ট্যান্স। এখন আপনি বললেন যে, এখানটাতে এসে বললেন, কি বললেন, যে এমপ্লয়ি E2 equal to E1। এখন কি হবে, E2 একটা রেফারেন্স, বাট E2 now will refer to the same instance. So now this instance, particular instance, has two reference. Okay, so has two reference. This instance E1 and E2। এখন E1 যদি কোন একটা ক্লাসের ফিল্ড হয়, সেই অবজেক্ট যদি ডিলিট করে নাও, E2 কিন্তু থেকে যাবে। So E2 is an alternate reference. তাহলে অ্যাগ্রিগেশনের ক্ষেত্রে প্রোগ্রামার will make sure that there is an alternate reference. বাট অফকোর্স আপনাদের এক মাসের মধ্যে আপনাদের প্রজেক্ট হয়তো এত কিছু ওইভাবে আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন না, দ্যাটস ওকে। কিন্তু ডিজাইনে দেখান, লজিক্যালি ডিজাইনটা ঠিক মতো করার চেষ্টা করুন। ওকে, তাহলে এটা আমি সেভ করে রাখি। কি নাম ছিল এটা? অবজেক্ট স্পেস 4।
ওকে, তো আমরা তাহলে কোথায় আছি এখন? আমাদের সময় শেষ, তাই না? আমার মনে হয় আপনারা একটু অধৈর্য অধৈর্য হয়ে গেছে। আজকে এখন আমরা এখানেই রাখি। আপনাদের আগের সেকশনে যদি সময় পান, ফাইনাল এক্সাম মানে মিডের আগে হয়তো বা পাবেন না, কিন্তু আপনারা নেক্সট মিট করতেছেন কবে আমাদের সাথে? আচ্ছা, মিডের দিন তো আপনাদের দুইটা সেশন, তাহলে আপনাদের মিডটা হয়ে যাবে হলো কয়টায়? 2:40-এ। তাহলে আমাদের 4:20-এর যে সেশনটা, ওখানে আমরা ক্লাস ডায়াগ্রাম নিয়ে আরো আলোচনা করব। জি, আপনার সাথে আমার কয় ঘন্টার মোলাকাত ওই দিন? 3 ঘন্টা। মিট দিবেন কতক্ষণ? 1 ঘন্টা। একটা সেশনই ধরলাম, একটু ব্যাখ্যা ট্যাখ্যা করতে হয়, জমা নিতে হয়। পেশা তো তখন গন দিয়ে ফেলছে, তখন হচ্ছে রিমোর্স।